টাইপস অফ মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়। প্রথমেই বলে রাখি, যারা এই মিউচুয়াল ফান্ড সিরিজের পার্ট 1-এর ভিডিওটা এখন অব্দি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তারা আগে গিয়ে ওই ভিডিওটা দেখে নাও। তার কারণ পার্ট 1-এ আমি মিউচুয়াল ফান্ডের বেসিক্সগুলো কভার করেছি। মিউচুয়াল ফান্ড কি, কেন আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কম্পাউন্ডিংয়ের কতটা পাওয়ার, 1 টাকা করে কী করে 25 ক্রোর্সে পৌঁছানো যায়, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে বেসিক যে জিনিসগুলো জানা দরকার, যেমন এসআইপি, এসটিপি, এসডব্লিউপি, ন্যাভ, সমস্ত কিছু আমি খুব ডিটেলস এক্সপ্লেন করেছি। যারা এখন অব্দি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তারা আগে গিয়ে ভিডিওটা দেখে নাও। আসছি মিউচুয়াল ফান্ডের টাইপস নিয়ে, যে কত টাইপসের হয় মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মেইনলি 5টা টাইপস হয়, যেমন ইকুইটি ফান্ডস, ডেট ফান্ডস, হাইব্রিড ফান্ডস, সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস অ্যান্ড আদার ফান্ডস। ইকুইটি ফান্ডস হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এবার ইকুইটি ফান্ডসও টোটাল 11টা টাইপের হয়, যেমন লার্জ ক্যাপ ফান্ডস, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস, মিড ক্যাপ ফান্ডস, স্মল ক্যাপ ফান্ডস, মাল্টি ক্যাপ ফান্ডস, ফ্লেক্সি ক্যাপ ফান্ডস, ডিভিডেন্ড yield ফান্ডস, ভ্যালু ফান্ডস আর কন্ট্রা ফান্ডস, ফোকাসড ফান্ডস, সেক্টোরাল ফান্ডস, ইএলএসএস। লার্জ ক্যাপ ফান্ডস হচ্ছে সেই ফান্ডসগুলো যেগুলো বড় বড় কোম্পানিজে ইনভেস্ট করে, এবং স্মল ক্যাপ ফান্ডস হচ্ছে সেই ফান্ডসগুলো যেগুলো কম্পারেটিভলি ছোট কোম্পানিজে ইনভেস্ট করে। এবার তুমি বলবে যে কোন কোম্পানিজগুলোকে বলা হয় বড় কোম্পানিজ, কোন কোম্পানিজগুলোকে বলা হয় ছোট কোম্পানিজ। দেখো, এই লার্জ, স্মল, মিড এইগুলোকে বলা হয় মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে। এবার যারা মার্কেট ক্যাপিটালাইজেশন কি জানো না, তাদের জন্য বলে রাখি, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে কোনো একটা কোম্পানির সমস্ত শেয়ারের এখন কারেন্টলি মার্কেটে প্রাইস কত। মার্কেট ক্যাপিটালাইজেশনের একটা খুব সিম্পল ফর্মুলা হলো শেয়ার প্রাইস ইনটু টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির গাইডলাইন্স অনুযায়ী মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে 1 থেকে 100-এর মধ্যে যত কোম্পানিজ থাকবে তাদেরকে বলা হবে লার্জ ক্যাপ কোম্পানিজ, 101 থেকে 250-এর মধ্যে যত কোম্পানিজ থাকবে তাদেরকে বলা হবে মিড ক্যাপ কোম্পানিজ, এবং 251 এবং তারপর যত লিস্টেড কোম্পানি থাকবে তাদেরকে বলা হবে স্মল ক্যাপ কোম্পানিজ। এই লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ কোম্পানির যে লিস্ট, সেই লিস্টগুলো তোমরা দেখতে পাবে moneycontrol.com-এ। লার্জ ক্যাপ ফান্ডস বা ব্লু চিপ ফান্ডস দুটোই একই। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো মিনিমাম 80% অফ দেয়ার ফান্ড ইনভেস্ট করে লার্জ ক্যাপ কোম্পানিজে। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো মিনিমাম 35% ইনভেস্ট করে লার্জ ক্যাপ কোম্পানিজে এবং মিনিমাম 35% ইনভেস্ট করে মিড ক্যাপ কোম্পানিজে। মিড ক্যাপ ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো মিনিমাম 65% ইনভেস্ট করে মিড ক্যাপ কোম্পানিজে, এবং স্মল ক্যাপ ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো মিনিমাম 65% ইনভেস্ট করে স্মল ক্যাপ কোম্পানিজে। ডিভিডেন্ড yield ফান্ডস। প্রথমেই বলি ডিভিডেন্ড কি। ধরো তুমি কোনো কোম্পানির শেয়ার কিনলে এবং সেই কোম্পানিটা সেই বছরে প্রচুর প্রফিট করলো, এবং তারপর তারা ডিসাইড করলো যে তারা তাদের প্রফিটের কিছুটা পোর্শন শেয়ার হোল্ডার্সদের মধ্যে ভাগ করে দেবে। শেয়ার হোল্ডার্স মানে যারা তাদের শেয়ারস কিনে রেখেছে। এবার সেই প্রফিটের পোর্শনটা শেয়ার হোল্ডার্সদের মধ্যে ভাগ করে দেওয়াটাকেই বলে ডিভিডেন্ড দেওয়া, মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো। এবার সব কোম্পানিজই তো সবসময় ডিভিডেন্ড দেয় না, কিছু কোম্পানিজ আছে যারা প্রায় ডিভিডেন্ড দেয়। এই ডিভিডেন্ড yield মিউচুয়াল ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো ইনভেস্ট করে সেই কোম্পানিজগুলোতে যেই কোম্পানিজগুলো প্রায় ডিভিডেন্ড দিয়ে থাকে। মাল্টি ক্যাপ ফান্ডস। মাল্টি ক্যাপ ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো লার্জ ক্যাপেও করে, মিড ক্যাপেও করে, স্মল ক্যাপ কোম্পানিজেও করে, কিন্তু এখানে মিনিমাম 25% লার্জ ক্যাপে করতে হয়, মিনিমাম 25% মিড ক্যাপে করতে হয় এবং মিনিমাম 25% স্মল ক্যাপে করতে হয়। ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো লার্জ ক্যাপ কোম্পানিজেও করে, মিড ক্যাপেও করে, স্মল ক্যাপেও করে, এবং 3টে ক্যাটাগরির মধ্যে যেখানে যতটা ইচ্ছা ইনভেস্ট করতে পারে, সেটা পুরোপুরি ফান্ড ম্যানেজারের উপর। এখানে মাল্টি ক্যাপ ফান্ডের মতো 25%-এর কোনো ক্যাপিং নেই। ফোকাসড ফান্ড। ফোকাসড মিউচুয়াল ফান্ড হলো সেই মিউচুয়াল ফান্ডস যেটা ম্যাক্সিমাম 30টা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারে, কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে হয় 30টা লার্জ ক্যাপ কোম্পানিজের শেয়ারে ইনভেস্ট করতে পারবে, নয় 30টা মিড ক্যাপ কোম্পানিজের শেয়ারে ইনভেস্ট করতে পারবে, নয় 30টা স্মল ক্যাপ কোম্পানিজের শেয়ারে ইনভেস্ট করতে পারবে। সেক্টোরাল ফান্ডস বা থিম্যাটিক ফান্ডস দুটো একই জিনিস। সেক্টোরাল ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো কোনো একটা পার্টিকুলার সেক্টরের যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রিলেটেড যা যা ইন্ডাস্ট্রি আছে, যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, পাওয়ার ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি, তার মধ্যে থেকে ধরো সিমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করলো, স্টিল কোম্পানিতে ইনভেস্ট করলো, পাওয়ার কোম্পানিতে ইনভেস্ট করলো, কনস্ট্রাকশন কোম্পানিতে ইনভেস্ট করলো, এরকমভাবেই এক একটা সেক্টোরাল ফান্ড ইনভেস্ট করে। আরেকটা এক্সাম্পল ধরো টেক সেক্টর ফান্ড, মানে সমস্ত আইটি কোম্পানিজে ইনভেস্ট করে, যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এই সমস্ত কোম্পানিজে। ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এটা মিউচুয়াল ফান্ডের একটা খুব ইন্টারেস্টিং ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ইনভেস্ট করে, মানে এই ইএলএসএস কোনো একটা ফান্ডে ইনভেস্ট করে তুমি বছরে 1.5 লাখ অব্দি ট্যাক্স বাঁচাতে পারো। এটা ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C-র আন্ডারে পড়ে, যেখান থেকে বছরে 1.5 লাখ অব্দি ডিডাকশন পেতে পারো। এবং এই ইএলএসএস ফান্ডগুলো মিনিমাম 80% ইনভেস্ট করে শেয়ার মার্কেটে। এবং ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করার আগে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ইএলএসএস ফান্ডে কিন্তু 3 বছরের লক ইন পিরিয়ড আছে।
3 বছরের লক ইন পিরিয়ড মানে তুমি টাকা ইনভেস্ট করার 3 বছর পরে গিয়েই তুলতে পারবে। ডেট মিউচুয়াল ফান্ডস হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করে। এবার যারা ডেট কথাটা প্রথমবার শুনছো তাদের জন্য বলে রাখি, ডেট মানে পিওর বাংলায় যাকে বলে ঋণ, মানে দেনা, মানে তোমার কাউকে কোনো কিছু দেওয়া বাকি আছে বা ডিউ আছে, সেটা হলো গিয়ে তোমার ডেট। বা ডেট ইনস্ট্রুমেন্টস মানে হলো ধার নেওয়ার কোনো যন্ত্রপাতি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ডেট ইনস্ট্রুমেন্টসগুলোকে মেইনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টাইমের উপর বেস করে। একটাকে বলা হয় লং টার্ম আর একটাকে বলা হয় শর্ট আর মিডিয়াম টার্ম। লং টার্ম মানে হলো যেটা 5 বছর বা 5 বছরের বেশি সময় ধরে ধার নেওয়া হয় বা লোন নেওয়া হয়। আর শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম মানে হলো 5 বছরের কম। দেখো, যে কোনো সংস্থা বা অর্গানাইজেশনেরই টাকার দরকার, ফান্ডসের দরকার, তারা সাধারণ মানুষের থেকে লোন নিতে চায়। এবার সেটা প্রাইভেট কোনো অর্গানাইজেশন হলে তারা ডিবেঞ্চার্স ইস্যু করে, তার বদলে একটা ইন্টারেস্ট দেয়, এবং সেটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন হলে তারা বন্ডস ইস্যু করে, তার বদলেও ইন্টারেস্ট দেয়। তো এবার এই ডেট মিউচুয়াল ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো এরকম ধরনের ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করে। ডেট মিউচুয়াল ফান্ডস অনেক টাইপসের হয়, যেমন ওভারনাইট ফান্ডস, লিকুইড ফান্ডস, লো ডিউরেশন ফান্ডস, মানি মার্কেট ফান্ডস, মিডিয়াম ডিউরেশন ফান্ডস, লং ডিউরেশন ফান্ডস, কর্পোরেট বন্ড ফান্ডস, ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডস, ক্রেডিট রিস্ক ফান্ড, গিল্ড ফান্ডস। ওভারনাইট মিউচুয়াল ফান্ড সেই ডেট ইনস্ট্রুমেন্টসগুলোতে ইনভেস্ট করে যেগুলো ম্যাচিউরড হয়ে যায় ওভারনাইট, মানে একদিনেই। লিকুইড ফান্ড ইনভেস্ট করে সেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসগুলোতে যেগুলোর ম্যাচুরিটি থাকে 91 ডেজ অবধি। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড সেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসগুলোতে ইনভেস্ট করে যেগুলোর ম্যাচুরিটি থাকে 1 ইয়ার অবধি। গিল্ড ফান্ডস হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো ইনভেস্ট করে গভর্নমেন্ট সিকিউরিটিসে, মানে গভর্নমেন্ট বন্ডসে। ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো ইনভেস্ট করে কোনো ব্যাংকস বা কোনো পিএসইউ এর ডেট ইনস্ট্রুমেন্টসে। পিএসইউ মানে হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে বেসিক্যালি কোনো গভর্নমেন্ট ব্যাংক। হাইব্রিড ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো কিছুটা পোর্শন ইনভেস্ট করে শেয়ার মার্কেটে এবং কিছুটা পোর্শন ইনভেস্ট করে ডেট মার্কেটে। ধরো 60% ইনভেস্ট করলো শেয়ার মার্কেটে, 40% ইনভেস্ট করলো ডেট মার্কেটে, অথবা 70% ইনভেস্ট করলো ডেট মার্কেটে, 30% ইনভেস্ট করলো ইকুইটি মার্কেটে, মানে শেয়ার মার্কেটে। মিউচুয়াল ফান্ডের ফোর্থ টাইপ হলো সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডের মধ্যে মেইনলি দুটো টাইপস হয়, রিটায়ারমেন্ট ফান্ড আর চিলড্রেন্স ফান্ড। রিটায়ারমেন্ট ফান্ড হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলোতে লোকে ইনভেস্ট করে রিটায়ারমেন্টের কথা মাথায় রেখে। এই ফান্ডসগুলোতে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে, অথবা তোমার রিটায়ারমেন্টের এজ যদি চলে আসে তখন তুলতে পারবে, মানে হয় 5 বছর পর তুলতে পারবে, নয় তার আগেই যদি তোমার রিটায়ারমেন্ট হয়ে যায় তখন তুলতে পারবে। চিলড্রেন্স ফান্ড। চিলড্রেন্স ফান্ড হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলোতে লোকে ইনভেস্ট করে তাদের চিলড্রেনের কথা মাথায় রেখে। এই মিউচুয়াল ফান্ডসগুলোতেও 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে, মানে তুমি ইনভেস্ট করার 5 বছর পরে গিয়েই তুলতে পারবে, অথবা তার আগেই যদি তোমার চিলড্রেনের 18 বছর এজ কমপ্লিট হয়ে যায় তখন তুলতে পারবে। আদার ফান্ড। আদার ফান্ডের মধ্যে মেইনলি দুটো ফান্ড পড়ে, ইন্ডেক্স ফান্ডস অ্যান্ড ফান্ড অফ ফান্ডস। ইন্ডেক্স ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো কোনো একটা পার্টিকুলার স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে ফলো করে, যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসির ইন্ডেক্স হলো নিফটি। কোনো ইন্ডেক্স ফান্ড নিফটিকে ফলো করে, কোনো ইন্ডেক্স ফান্ড বম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সেন্সেক্সকে ফলো করে। মানে সেন্সেক্সে থাকা যতগুলো কোম্পানিজ আছে সেই সমস্ত কোম্পানিজের শেয়ারে ইনভেস্ট করে। ফান্ড অফ ফান্ডস হলো সেই মিউচুয়াল ফান্ডস যেগুলো অন্যান্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ইকুইটি ফান্ডে কম্পারেটিভলি রিস্ক একটু বেশি থাকে ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ডের কম্প্যারিজনে, এবং রিস্ক বেশি থাকলেই রিটার্ন বেশি পাওয়া যায়। ইকুইটি ফান্ডসের মধ্যেও যত টাইপস আছে তার মধ্যে সবথেকে রিস্কি ফান্ড হলো সেক্টোরাল ফান্ড বা থিম্যাটিক ফান্ড। যদি মনে হয় তোমার এমন কোন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত যেটা পিওরলি শেয়ার মার্কেটের আপ ডাউনটাকে ফলো করে চলবে, তাহলে তোমার কোনো একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা উচিত। আবার যদি তোমার মনে হয় যে আমি খুব বেশিও রিস্ক নিতে চাই না, খুব কমও রিস্ক নিতে চাই না, অথচ আমার গ্রোথও দরকার, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হলো কোনো মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখা দরকার, যখনই কোনো ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবে মিনিমাম 5 ইয়ার্সের জন্য ইনভেস্ট করবে। এবং যারা একটু কনজারভেটিভ ইনভেস্টার, যাদের একটু কম রিস্ক পছন্দ এবং কম রিটার্নেও তারা সন্তুষ্ট, তারা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে পারে বা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারে। তো এই ভিডিওতে আমি কোনো পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের স্কিমকে রেকমেন্ড করছি না। যত মিউচুয়াল ফান্ডের টাইপস ছিল আমি সমস্তটা একটা ভিডিওতে কভার করে দিয়েছি। তোমরা পুরোটা জেনে বুঝে ফ্রিলি ডিসাইড করতে পারো যে তোমাদের জন্য কোনটা সুটেবল। এবং তোমরা যদি এটা চাও যে আমি কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের স্কিমকে রেকমেন্ড করি, সেটার উপর ভালো করে রিস্ক অ্যানালিসিস করে কোনো একটা পার্টিকুলার স্কিমকে রেকমেন্ড করি, তাহলে এই ভিডিওটাকে লাইক করো। 50টা লাইক ক্রস করে গেলে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো
এবং যাদের মনে হলো যে হ্যাঁ সত্যি এই ভিডিওটার থেকে নতুন কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আরও অনেক পার্সোনাল ফিনান্সের ভিডিও নিয়ে আসবো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।